জন্য ওয়াজিবের নিয়ত করবে, আর যদি না হয় তো নফলের নিয়ত করবে। তাহলে এরকম নিয়ত করলেন তার রোজা কি হবে? মাকরুহ হবে। বুঝতে পারলেন? কেউ কি বলল ওয়াকারিহা, মাকরুহ হবে। লাউ নাওয়া, যদি নিয়াত করে এভাবে, ইনকানা গদু, আগামীকাল, মিন রমাদান, যদি রমাদান হয়, আনা সাইমুন, আমি রোজা রাখবো। হ্যাঁ, ওয়া ইল্লা, আর যদি কি হয় রমাদান না হয়, ফাআন ওয়াজিবান, তাহলে ওয়াজিব রোজা রাখবো। দ্বিতীয় অন্য কোনো ওয়াজিব রোজা রাখবো। ওয়া ইল্লা, যদি রমাদান না হয়, তাহলে আমি ফাআন নাফলিন, অথবা নফলের রোজা রাখবো। তাহলে এটা কি হবে? তার জন্য কারাহা, কারিহা, তার জন্য কি হবে? এটা কারাহাত যুক্ত হবে। আই লাউ নাওয়া ইনকানা গদু মিন রমাদান ফাআনা সাইমুন আনহু, ফা ইল্লা ফাআন নফলি, ফাআন নফলি ফাইন জহরা, এখান থেকে আলাদা শুরু হবে। তাহলে এখানে যেটা বললো, অর্থাৎ যদি আগামীকাল রমাদান হয় তাহলে আমি রমাদান রোজা রাখবো, আর যদি কি হয় রমাদান না হয় তাহলে আমি অন্য কোনো নফল রোজা রাখবো। তাহলে এইভাবে নিয়ত করলে পারি তার রোজাটা কি হবে? তার কারাহাত যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। মানে আগামীকাল এখান থেকে শুরু করবো, আগামী সপ্তাহে। আজ কয়জন আছেন দেখি, আজ এটা ডেকে নি। 5 জন। একটু বলেন তো দেখি কে কে ছিলেন। ইয়াসিন আরাফাত, শাহাদাত হোসাইন, রাশিদুল হাসান, লাব্বাইক। মাশাআল্লাহ। তারপরে আব্দুল কাদের, নীলুফা জেসমিন লাভলি, সাইদুর